কোটা সংস্কারের ১% আমাদের আরেকটা জনগোষ্ঠীর সাথে দিয়েছি। কর্মসংস্থানের ব্যবস্থা যদি সরকার করে দিত। সমান অধিকার চাই। আমাদের সুন্দর একটা বাসা করে দেওয়া হোক। আমরা যেমনটা দেখছি এক শ্রেণীর মানুষ বরাবরই বলতেছে যে রাস্তার যে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ হচ্ছে আপনাদের সম্প্রদায়ের মানুষদেরকে দিলে খুব ভালো করবেন। মূলত এই বিষয়ে আপনাদের কোনো চাওয়া পাওয়া আছে বা আপনারা কি চান? আসলে আমরা আমাদেরকে দায়িত্ব দেয়া হলে আমরা সেটা সুন্দরভাবে মন থেকে আমরা দায়িত্বটা পালন করতে পারবো। আমরা চাই আমাদেরকে সুযোগ দেয়া হোক। আমরা যেহেতু পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আমরা সরকারের কাছে দাবি জানাই আমাদেরকে জায়গা করে যেন দেয়। আর এই কোটা সংস্কারের যে ১% আমাদের আরেকটা জনগোষ্ঠীর সাথে দিয়েছি, এটাতে আমরা কতটুকু লাভবান হব কী হব সেটা আমি এখন বলতে পারবো না। এটা যারা নীতি নির্ধারক আছেন, দেশে গুণীজন আছেন, তারাই ভালো বলতে পারবে। যেহেতু বৈষম্যের বিরুদ্ধে সকলেই জেগে উঠেছে, আমি সকল ছাত্র সমাজ এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আমরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছি, আমাদেরকে যেন আর বৈষম্যের শিকার না হয়, এই জায়গাটাতে যেন কাজ করে। নতুন সরকারের কাছে এটাই চাওয়া যেন আমাদেরকে আর পথে ঘাটে ঘুরে কালেকশন করে না খেতে হয়, আমাদের একটা কর্মসংস্থানের সুব্যবস্থা করে দেয়, এটাই সরকারের কাছে আশা। কর্মসংস্থানের ব্যবস্থা যদি সরকার করে দিত তাহলে আমরা হয়তো বা স্বাভাবিক মানুষের সাথে তাল মিলিয়ে চলতে পারতাম সমাজের মাঝে। সমাজে আমরা মানুষ হিসাবে নারী পুরুষ হিজড়া সবাই সম্মিলিত হয়ে একত্রে সমান অধিকার চাই। আমরা চাচ্ছি যে আমাদের সবার সাথে তাল মিলিয়ে যেন আমরা কিছু করতে পারি, আমরা পিছিয়ে যেন না থাকি। আমরা চাই যে সমাজের ৮-১০টা মানুষ যেভাবে কর্মমুখী হয়, আমরা চাই সেভাবে আমাদের যেন কর্মমুখী করে দেয়। আমাদের জন্য ভালো একটা কর্ম, আমাদের একটা বাসা তৈরির কাজের জন্য সব কিছু কাগজপত্র ঠিক হয়েছে, আমাদের সুন্দর একটা বাসা করে দেওয়া হোক, আমাদের ভালো কর্ম দেওয়া হোক এবং সমাজে সবার সাথে একত্রিতভাবে যেন আমরাও থাকতে পারি। আমাদেরকে পুনর্বাসন দেবে, পুনর্বাসনে আমরা থাকবো, আর মানুষের কাছে টাকা নেব না। এই পুনর্বাসনে আমরা কাজ টাজ করে যাই, ওখানে যাই থাকবো। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।